গাইস আজকে আমি কাঠ আর কলাপাতা দিয়ে একটা কুড়ে ঘর বানালাম। আবার এই কুড়ে ঘরে কিন্তু আমি সারা রাত কাটিয়েছি, তো অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু আমি এখানে কাঠ আর কলাপাতা দিয়ে একটা কুড়ে ঘর বানাবো। আবার ওই কুড়ে ঘরের মধ্যে আমি 24টা ঘন্টা কাটাবো। রাত্রিবেলা পুরো একদম সারা রাত এখানে থাকবো ভাই, একদম পুরো সেই লেভেলে ভয় লাগবে। আজকে কিন্তু আমার জীবনে প্রথমবারই আমি ওই যাই হোক ভিডিও বানাবো, তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো, খুব ভালো হবে। আর আজকে কিন্তু আমি একাই আছি, আমার সাথে কেউ নেই। পুরো কাজ, পুরো কুড়ে ঘরটা বানানো সব কিছু কিন্তু আমি একাই করব। তো চলো এবারে কুড়ে ঘরটা বানানো শুরু করা যাক। ভাই এই যে মোটা মোটা কাঠগুলো দেখা পাচ্ছ ভাই, এগুলো না তাল গাছের কড়া বলে, ঠিক আছে? আমাদের এখানে তাল গাছের কড়া বলেন ভাই। এগুলো এত শক্ত না, মধ্যখান থেকে কাটতে গেলে আমি পুরো একদম শেষ হয়ে যাব। আর এগুলো এখন আমাকে মধ্যখান ধরে কাটতে হবে, এখান থেকে কাটতে হবে, কারণ এটা অনেক বড়। এটা কেটে অর্ধেক করতে হবে। আর এই জিনিসগুলো কাটা না খুব টাফ। চলো দেখা যাক কি করতে পারি। আর হ্যাঁ ভাই লোক, আজকে কিন্তু আমি সার্কেলটার মধ্যেই কুড়ে ঘরটা বানাবো। এই একটা ডাল কাটতে কিন্তু প্রায় 20টা মিনিট আমার কাছ থেকে চলে গেল। এখন চার কোণে চারটে কাটতে হবে। গাইস চারটে টেক্সচার আমাদের কাটা হয়ে গেছে। 4 কোণে যে 4টে পুঁতবো ওগুলো পুরো কাটা কমপ্লিট। আর এগুলো কিন্তু কাটতে আমার কাছে প্রায় সময় গেছে, কত বলবো, ওই 1 ঘন্টা মতো। 1 ঘন্টা একটু বেশি কাছে, কারণ এগুলো না একটু শক্ত টাইপের, কাটা যাচ্ছিল না একদম। গাইস 4টে কোণে 4 জায়গায় গর্ত করা হয়ে গেছে। তো এখানে দেখো, এখানে একটা গর্ত করেছি, ওখানে একটা গর্ত করেছি, এখানে একটা গর্ত করেছি, আর এখানে একটা গর্ত করেছি। চলো এবার 4টে কোণে 4 জায়গায় 4টে লাঠি পুঁতে দিই। গাইস আমাদের কিন্তু এখন 4 কোণে 4টে লাঠি পোতা হয়ে গেছে। ফাইনালি কিন্তু আমাদের 4 কোণে লাঠি পোতা হয়ে গেছে, দেখে নাও। আর একটু উঁচু উঁচু করছি, কারণ ঢোকার বাড়ানোর সময় একটু অসুবিধা হবে। যাই হোক চলো এবার 4 কোণে 4টে বাড়ি বেঁধে ঘরটা পুরো টেক্সচারটা তৈরি করি। গাইস মাথার টেক্সচারটা বানানোর জন্য 4 কোণের জন্য 4টে আমি বাড়ি কেটে নিয়েছি। চলো এবার এইরকমভাবে 4 দিকে 4টে বেঁধে দিই, ঠিক আছে? আর আজকে কিন্তু এগুলো বাঁধার জন্য আমি দড়ি হিসাবে ব্যবহার করছি হচ্ছে এই লোহার তারটা। গাইস 4 কোণে কিন্তু 4টে বাড়ি বেঁধেছি, বেঁধে কিন্তু উপরে ছাউনিটা প্রায় কমপ্লিট করে ফেলেছি। এবার উপর থেকে কিছু কলাপাতা রাখার জন্য উপর থেকে কিছু দেবো, মানে বাড়ি দিয়ে একটা টাকচার মতন তৈরি করব। তারপরে কিন্তু কলাপাতাগুলো উপরে দেবো, ঠিক আছে? আর চারিদিকে কিন্তু এখনও অনেক ঘিরতে হবে, কারণ চারিদিকটা তো ঘিরতে হবে না, উপরে ঘিরলে কি চারিদিকটা ফাঁকা থাকবে? যাই হোক চলো। গাইস তারপরে কিন্তু আমি উপরের টেক্সচারটা বানানোর জন্য শুরু করে দিয়েছিলাম। গাইস আপাতত পুরোটা কমপ্লিট হয়ে গেছে, চারিদিক থেকে ঘিরে দিয়েছি, আর উপরে কিন্তু আমি ঘিরে দিয়েছি। বাট এই যে সামনে দেখা পাচ্ছ এই জায়গাটা এখান থেকে একটা মানে গেট মতন করতে হবে, ঠিক আছে? তারপরে কিন্তু দেখতে ভালো লাগবে ঘরটা। আকাশটা দেখো একদম পুরো কিন্তু অন্ধকার করে আছে ভাই, যখন তখন পুরো বৃষ্টি চলে আসতে পারে। তাই জন্য ভাই যত পারি তাড়াতাড়ি করে নিই। গাইস যত তাড়াতাড়ি পারি কিন্তু আমার ঘরটা করতেই হবে, কারণ যদি এই সময় বৃষ্টি আসে আমি কিন্তু পুরো একদম ভিজে যাব। আর যদি ঘরটা আমি করে নিতে পারি বৃষ্টির আগে, তাহলে কিন্তু আমি ঘরের মধ্যে ঢুকে বসে থাকবো আর আমি একটু ভিজবো না। তাই জন্য যত তাড়াতাড়ি পারি কিন্তু আগে ঘরটা করতে হবে, ঠিক আছে আমাকে? গাইস ফাইনালি কিন্তু আমাদের পুরো ঘরের টেক্সচারটা বানানো হয়ে গেছে। এবার কলাপাতা দিয়ে 4 দিক থেকে ঘিরলে আর উপরটা ভালো করে ঘিরলে আমাদের কিন্তু কুড়ে ঘরটা হয়ে যাবে। তো গাইস চলো একটু এবার খেয়ে নেবো, কারণ সকাল থেকে কিছু খাইনি, আর অনেক কিছু ভাই করে ফেলেছি, অনেক কষ্ট করে ফেলেছি ভাই। জীবনে প্রথমবার ভাই আমি এরকম কুড়ে ঘরে বানাচ্ছি, জাস্ট শুধু তোমাদের জন্য। তাই জন্য একটা আমার জন্য লাইক করে দেবো, ঠিক আছে? গাইস আমার যেহেতু এখন একটু কলাপাতা কম পড়েছে, তাই জন্য আমি এখন যাবো কলা গাছ থেকে কলাপাতা কাটতে। গাইস ফাইনালি আমাদের ঘর, কলাপাতার ঘর ভাই ফাইনালি রেডি হয়ে গেছে। তো গাইস চলো তোমাদেরকে প্রথমে একটা সিনেমাটিক শট দেখাই, তারপরে কথা বলবো, ঠিক আছে? গাইস এখন আমি বসে আছি আমার কুড়ে ঘর। ভাই কি বলবো ভাই, এই ঘরটা বানাতে না আমার এতটা কষ্ট হয়েছে, কিন্তু ভাই যখন বানানো হয়ে গেছে আর আমি এই ঘরটার মধ্যে ঢুকেছি, তখন সব কষ্ট পুরো শেষ। আর কত সুন্দর ভাই ঘরটা হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। ভাই আমি এখন ভাবছি, যে প্রথমে বলেছিলাম আমি এখানে 24 ঘন্টা কাটাবো, ভাই
মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে যে আমি ওই চ্যালেঞ্জ ভিডিওটা এই ভিডিওর সাথে জুড়বো না, ঠিক আছে, ওটা আলাদা আমি পোস্ট করব, কারণ এই ভিডিওতে আমি ঘরটা বানাবো আর পরের ভিডিওতে যেটা আসবে সেটা হচ্ছে আমি 24 ঘন্টায় ঘরের মধ্যে কাটাবো। তো মোট দুটো পার্ট হবে, ঠিক আছে, কারণ এই পার্টটা একটু অনেকটা বড় হয়ে গেছে, তাই জন্য এই পার্টের মধ্যে আর দিচ্ছি না, কারণ 24 ঘন্টা যদি আমি এই ঘরের মধ্যে কাটাই তাহলে ভিডিওটা 30-40 মিনিটের হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন একটা স্পেশাল ভিডিও নিয়ে। স্পেশাল বলতে যে 24 ঘন্টা কাটাবো বলেছি ওটা কিন্তু পার্ট 2 আসবে, তো খুব তাড়াতাড়ি পার্ট 2টা আমি নিয়ে আসবো, যেহেতু আজকে কালকের মধ্যে আমি 24 ঘন্টা শ্যুটটা করে নেবো আর 2-3 দিনের মধ্যে এডিটিং করে কমপ্লিট করে ভিডিওটা আপলোড করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই ওই ভিডিওটাও দেখে নিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন একটা স্পেশাল ভিডিও নিয়ে, আর লাইকটা করে দিও অবশ্যই।